আসসালামু আলাইকুম। বর্তমান এই মুসলিম জাহানের কথা তুলে ধরছি। আমাদের মুসলমানদের মধ্যে বহু ফেতনা ফ্যাসাদ শুরু হয়েছে, বহু দলে বিভক্ত হয়েছি আমরা, কিন্তু কোরআন তো এক, নবী এক, দিন এক, আল্লাহ এক, সপ্তাহে জুম্মা দিনও এক। কিন্তু এত মতভেদ কেন? এই মতভেদের মূল কারণ হচ্ছে আমাদের বোঝার ভুলের জন্য মতভেদ হচ্ছে। তারপরে এক দলের সঙ্গে এক দলের একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়। কীরকম প্রতিযোগিতা? কেউ বুকের উপরে হাত বাঁধছে নামাজের মধ্যে, কেউ নাভির ওপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ হাত ছেড়ে নামাজ পড়ছে। এইরকম বিভিন্ন ফেতনা ফ্যাসাদ শুরু হয়ে যাচ্ছে। কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ পা ফারাক করছে, কেউ কাঁধে কান লাগিয়ে পড়ছে। এই যে একটা প্রতিযোগিতা, কিন্তু এইসব প্রতিযোগিতা, তারপরে আরও একটা বলছি যে তারাবি নামাজ, কেউ 4 রিকাত পড়ছে, কেউ 8 রিকাত পড়ছে, কেউ 10 রিকাত পড়ছে, কেউ 20 দিন পড়ছে, কেউ 30 দিন পড়ছে, কেউ 3 দিন পরে পড়ার পর বন্ধ করে দিচ্ছে, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ চাষতো পড়ছে, কেউ ইশরা পড়ছে, কেউ পড়ছে না। এইরকম একটা আমাদের মধ্যে একটা বিশাল একটা প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতার কথা বলেছেন, কিন্তু সে প্রতিযোগিতার কি? তোমরা প্রতিযোগিতা করো, ভালো কাজের উপর তোমরা প্রতিযোগিতা করো। আর হাদিস মানতে গিয়ে আমরা বিভিন্ন রকমের প্রতিযোগিতায় সামিল হয়ে যাচ্ছি। কোরআন বলছে তোমরা ভালো কাজের উপর তোমরা প্রতিযোগিতা করো, কিন্তু তা তো হচ্ছে না। যেমন কেউ সত্য কথা বলছে, কেউ হালাল রুজি খাচ্ছে, কেউ সঠিকভাবে ব্যবসা করছে, কেউ মানুষকে সহজ সরল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, কেউ মানুষকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছে, কেউ কিতাব শিক্ষা দিচ্ছে, কেউ হিকমত শিক্ষা দিচ্ছে। এগুলো হচ্ছে সৎ কাজ। কিন্তু তা না করে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকম ফেতনা ফ্যাসাদে আমরা জড়িয়ে যাচ্ছি। কী হচ্ছে? আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে বাজাই না করে নষ্ট করে দিচ্ছি। কিন্তু কোরআন বারবার বলছে যে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। আর বিভিন্ন দলে বিভক্ত হলে কী হবে? যেমন ছোট্ট একটা উদাহরণ, একটা বাঁশ ঝাড় থেকে কয়েকটা কঞ্চি যদি কেটে আনা হয়, তা 5টা কঞ্চিকে যদি একত্রিত করা হয়, তাকে দুমুড়ি ভাঙতে পারবে না কেউ। যখনই 5টা কঞ্চি 5 ভাগে বিভক্ত হবে, তখনই দেখবেন দুমুড়ি পট পট করে 5টায় কিছুক্ষণের মধ্যে ভাঙা পড়ে যাবে। কিন্তু সে 5টা কঞ্চিকে যদি একত্রিত করা হয়, তা কখনো ভাঙা যাবে না। দুমুড়ি যাবে কিন্তু ভাঙবে না। তাই বলা বাহুল্য এইটাই যে আমরা মুসলমান ভাই, কে জোরে আমিন বলছে ও বিষয় নিয়ে মারামারি করার প্রয়োজন নয়, কেউ আস্তে আমিন বলছে সেটাও কোনো প্রতিযোগিতা নয়, কেউ তারাবি কয় রিকাত পড়ছে কি না পড়ছে তার নিয়ে প্রতিযোগিতা কোনো প্রয়োজন নয়, কেউ হাত ছাড়ছে, কেউ জোরে আমিন বলছে, কেউ বুকের উপরে হাত বাঁধছে, এসব নিয়ে কোনো প্রতিযোগিতা করবেন না। আমরা এক মুসলমানের ভাই, আমরা আসুন এসব দিকে লক্ষ্য না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ বারবার তো বলেছে যে সৎ কাজের বিনিময়ে তোমাদের জান্নাত দেবো। আজ বর্তমান মানুষ জান্নাতের জন্য ছুটে গিয়ে মসজিদে প্রথম কাতারে গিয়ে জামাতে সামিল হয়ে যাচ্ছে, বলছি কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে জামাতে সামিল হয়ে যাচ্ছে। উদ্দেশ্য কি? জান্নাতের আশায়। কিন্তু ওই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন? যে হে মুসল্লি, তোমাকে অয়েল নামক জাহান্নামে নিক্ষেপ করবো নামাজের মধ্যে বা সালাতের মধ্যে যদি তুমি উদাসীন হয়ে থাকো। আমরা তো সালাতের মধ্যে উদাসীন এবং ভালো রকম উদাসীন হয়ে থাকি, এবং আমরা মোহগ্রস্ত অবস্থা পড়ে থাকি।
আমরা যখন সালাতে যাই এক ধরনের আমরা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকি, আর সেই নেশাগ্রস্ত অবস্থায় নিজে বা ইমাম সাহেব যা বলেন কিছুই বুঝতে পারি না। আর ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজের ধারের পাশে যেও না। সুতরাং যেটা বলতে চাইলাম, আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ কথা বলা হয়েছে, বারবার বলেছেন, কিন্তু ঐক্যবদ্ধ না হয়ে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি। তার জন্য আজ ইসলাম সমাজ, মুসলমান জাতি মার খাচ্ছে। তা আমরা কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে, হাদিস 86টা হাদিস নিয়ে আমরা পিএইচডি করছি, কিন্তু আজ পর্যন্ত যত হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এনারা আছেন, এরা আল্লাহ কোরআন নিয়ে পিএইচডি করে না। পিএইচডি করছে বা করছে এখনো হাদিস নিয়ে, এই 86টা হাদিস নিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, তোমরা আমার আয়াত নিয়ে কি কেউ তোমরা পিএইচডি করো না? এই পিএইচডিটা হচ্ছে ইংরেজি কথা, এর বাংলা অর্থ হচ্ছে গবেষণা করা। তাইলে আমরা কোরআন গবেষণা না করে হাদিস গবেষণা করি, কিন্তু হাদিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলে না। কিন্তু কিছু মৌলানা ফতোয়া দিচ্ছে যে হাদিস যারা মানে না তারা কাট্টা কাফের। কোরআন বলছে হাদিস যারা মানে, কোরআন বাদ দিয়ে তারা হাক্কা কাফের। কোনটা মানবেন আর কোনটা মানবেন না? সূরা জাসিয়া আয়াত নম্বর 6, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর আয়াতের পর বা আমার আয়াতের পর কোন হাদিসে ওপর তোমরা বিশ্বাস করবে? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার এই আয়াতের পর কোন হাদিসের উপর তোমরা বিশ্বাস করতে চাও? আর বিশ্বাস করলে কী হবে? আল্লাহ এখানে একটা জিজ্ঞাসা করছে। যদি আমরা বলি হ্যাঁ বলি, তাহলে কী হচ্ছে? আল্লাহ বিপক্ষে চলে যাচ্ছি, আল্লাহর কথার বাইরে চলে যাচ্ছি। আর আল্লাহর কথা বাইরে যখন যাবো তখন আমরা পাক্কা মুনাফিক বা কাফের হয়ে যাব। তাহলে আসুন হাদিস মানি না, কোরআন মানি। এরপরে দেখুন সূরা মায়েদা 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নাজেলকৃত আয়াত দ্বারা যারা ফায়সালা করে না, যাদের সমস্যার সমাধান করে না, তারাই হচ্ছে কাফের। আবার ওই 45 নম্বর সূরাতে, সূরা মায়েদার, এখানেও বলেছেন যারা আমার নাজেলকৃত আয়াত দ্বারা ফায়সালা বা সমস্যার সমাধান করে না, তারা হচ্ছে জালেম। আবার ওই 47 নম্বর আয়াতে এটাও বলেছে, আমার নাজেলকৃত আয়াতের মাধ্যমে যারা ফায়সালা করে না, তারাই হলো ফাসেক। আর ফাসেক, জালেম এবং কাফের এদের খুব ভয়ঙ্কর। তাহলে আমরা কাফের হয়ে যাচ্ছি কোরআন বাদ দিয়ে হাদিস মানলে, আমরা জালেম হয়ে যাচ্ছি কোরআন বাদ দিয়ে হাদিস মানলে, আমরা ফাসেক হয়ে যাচ্ছি কোরআন বাদ দিয়ে হাদিস অনুসরণ করলে। এটা আমার কথা নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে তিনার প্যারা হাবিবকে তিনি শুনিয়ে দিয়েছেন। আজ 20 শতাব্দীর যুগে মানুষ হাদিস নিয়ে পিএইচডি করা বাদ দিয়ে কোরআন 76 হাদিস নিয়ে তারা পিএইচডি করছে, কিন্তু ভাবতে বড় অবাক লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছে, হ্যাঁ, যে আমি তোমাদের উপর যাহা নাজেল করেছি তাহা দ্বারা তোমরা পথ চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি আহসানুল হাদিস তোমাদের উপর নাজেল করেছি, উত্তম হাদিস। এখানে আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন। আর লাওয়াল হাদিস, সূরা লুকমান 6 নম্বর হাদিস, 6 নম্বর আয়াতের হাদিস, লাওয়াল হাদিস, যে বাজে হাদিসটা তোমরা গ্রহণ করিও না। লাহওয়াল হাদিস, বাজে কথা গ্রহণ করো না। হাদিসটা আরবি শব্দ, হাদিসের বাংলা অর্থ হলো কথা। তাই আমরা
শেষিত্তার নবীর কথা নিয়ে বেশি বেশি মাতামাতি করি, আল্লাহর কথা নিয়ে মাতামাতি করি না। তাহলে বর্তমান মুসলমান জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে? তার জন্য নিজেদের মধ্যে হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা মুসলমান, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। আল্লাহ 30 পারা কোরআন আমাদের উপর নাজেল করেছে। কলমা তহিদ এর উপর আমাদের বিশ্বাস স্থাপন করে ঈমান আনতে হয়েছে। আসমানি কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়েছে। আসমানি ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়েছে। আর আমাদের তকদিরের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়েছে। মৃত্যু একদিন হবে, এর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। মৃত্যুর পর হাসরের মাঠে আমাদের উত্থিত হবে, তার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে এইসব একাধিক বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর শুধু কোরআন বাদ দিয়ে যদি হাদিস নিয়ে মারামারি করি, তাহলে কি হলো, কোরআন বাদ চলে যাচ্ছে। কিন্তু কোরআনকে যে হাদিসটা সমর্থন করছে, সে হাদিসটা আমি কেন, সকলকে মানতে বাধ্য। কিন্তু এমন কিছু হাদিস আছে যে কোরআন সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। যেমন 3275 নম্বর একটা হাদিস, ওই হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা হইতে বর্ণনা হয়েছে যে ওরা কি জাকাত সদকা মাল বিলি করছিল, সেই অবস্থায় ইবলিস শয়তান দলবল আঁচলা ভরে সে মাল গ্রহণ করে নিয়ে যাচ্ছিল। তখন আবু হুরায়রা বলছে, আমি তাদের হাত চেপে ধরলাম। তাহলে নিষেধ দেখা দিয়েছে, প্রকাশ্যে দেখা দিয়েছে। কিন্তু কোরআন কি বলছে? কোরআন বলছে যে ফেরেশতাদেরকে কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু ফেরেশতারা সকল মানুষকে দেখতে পায়। এটা আল কোরআন। তাহলে দেখুন কোরআনের সঙ্গে হাদিসে কত সংঘাতী হয়ে যাচ্ছে। কোরআন বলছে ফেরেশতাকে দেখা যায় না, হাদিস বলছে ফেরেশতাকে দেখা যাচ্ছে। হাদিসটা আবার বলছে 3275 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী। এই ধরনের অনেক ভুল রয়েছে হাদিস শরীফে। কিন্তু যে হাদিসগুলো কোরআনের সাংঘর্ষিক নয়, কোরআনকে সমর্থন করে, সেই হাদিসটা আমি মানে কি আমার মরা বাবাও এসে মানতে বাধ্য হবো। খুব সংক্ষিপ্ত ভিডিও করলাম, শুনিয়ে ভালো লাগলে বেশি বেশি করে আল কোরআনের প্রতি আমরা আমল করব, আর বেশি বেশি করে নেক কাজ করব। খুদা হাফেজ।